আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাসায় রান্না করব গরুর গোশত মানে যেটাকে শুকনো গোশত বলে সবাই। তো আমি এটা ভেজে রাখছিলাম কিছুদিন আগে। তো আজকে আমি এটা রান্না করব। সেজন্য সবকিছু মানে গোছগাছ করতেছি রান্নার জন্য। তো এখানে দেখো তারপর আদা বাটবো আজকে। আমার ইচ্ছে করতেছিল আজকে শুকনো গোস্তটা মানে নিজে হাতে বেটে বুটে রান্না করার জন্য। তো সেজন্য আমি এখানে রসুন ছুলে কেটে কুটে ধুয়ে রাখছি। তারপর আলু, পেঁয়াজ এগুলা কেটে ধুয়ে রাখছি। আদা মানে সবকিছু আমি গুছিয়ে রাখছি, শুধু বেটে বুটে রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে দেখে রসুনগুলা ধুয়ে নিলাম। তো আমি হচ্ছে এটা মানে আলু দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই আলু কিন্তু এটাতে কিন্তু ফুলকপি ব্যবহার করা যায়। ফুলকপি দিয়েও আমি অনেকবার খাইছি, হ্যাঁ। তারপর আলু দিয়ে খাইছি বা আলু ফুলকপি ছাড়াও খাইছি। আমার কাছে সবভাবে এই শুকনো অবস্থাটা অনেক বেশি ভালো লাগে। তো ছোটবেলায় অনেক বেশি খাইতাম। তো এখন মানুষের বেশিরভাগই ফ্রিজে রাখে, ওই শুকনো অবস্থাটা করা হয় না। তো এজন্য আমি ভাবলাম যে আমার যেহেতু ইচ্ছে করতেছে আমি বাসায় একটু এভাবে করি। তো যাই হোক, এখানে দেখো আমি রসুন বেটে নিলাম। তারপর বাটবো, আদা দিয়ে দিচ্ছি বাটা। তো আদা বাটাও শেষ হয়ে গেছে। তো আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, যতটুকু লাগে রান্নার মধ্যে লাগে বাকিটা ফ্রিজে রেখে দিব। তো দেখো আমি আমার মানে কি যেন বসেছি, তারপর তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আলু, লবণ, হলুদ মানে সবকিছু দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি জিরা, তারপর দিয়ে দিলাম কিছু এলাচি, দারুচিনি। তো এই রান্নাটা কিন্তু ২ ভাবে করা যায়। তো আমি আজকে এটা অন্যভাবে করতেছি। এটা কিন্তু আরেকভাবে করে, সেটা হচ্ছে আমরা যেভাবে ভুড়ি রান্না করি, সব মসলা একসাথে দিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করার পরে তেল দিয়ে যেটা মানে পরে বাগার দেওয়া হয়, ওইভাবে করা যায়, আবার এইভাবেও করা যায়। তো আমি আজকে এইভাবে করতেছি, অন্যদিন যখন রান্না করবো ওইভাবে করবো। তো দেখো আমি রসুন দিয়ে দিলাম, তারপরে মরিচ দিয়ে দিলাম। আজকে আমি একটু মরিচ কমই দিব, কারণ শুকনো গোস্ততে মরিচটা কম খাইলে মানে স্বাদ একটু বেশি হয়, মানে ভালো লাগে। নয়তো বা ঝাল বেশি হয়ে গেলে এটা ভালো লাগবে না একদমই, কারণ গোস্তটা তো শুকনো থাকে সেজন্য। তো দেখো আমি একটু পরে কি যেন একটু ঝোল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি শুকনো গোস্তটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। শোনো, আমার কথায় যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার কোলে কিন্তু হাদিয়া। আমি হাদিয়াকে নিয়ে হাঁটতেছি আর ভয়েস দিচ্ছি। ঠিক আছে? ও ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে। এখন আমার কোলে উঠে আছে আর ভয়েস দিচ্ছি আর নড়াচড়া করতেছে। যদি কথায় ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো দেখো আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আরেকটু জল দিয়ে দিছিলাম। তো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখো এখন কত সুন্দর রান্নাটা হয়েছে। এটা কিন্তু শেষ না, আরো কিন্তু বাকি আছে। এটাকে একদম শুকনো শুকনো করবো টান টান করে, তারপর হচ্ছে রান্নাটা শেষ হবে। তো দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। আমার কাছে এই গুস্তাটা অনেক বেশি ভালো লাগে। এটা বলতে পারো আমার ফেভারিট। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই রান্নাটা আমার আম্মুর হাতে অনেক বেশি প্রিয়। আমার আম্মু যেভাবে রান্না করতো, আগে দেখতাম ছোটবেলা ফুলকপি দিয়ে রান্না করতো বা পেঁয়াজ দিয়ে রান্না করতো বা আলু দিয়ে রান্না করতো, অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ভাত নিয়ে বসে গেলাম। আর এত মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে আজকের তরকারিটা। তো তোমরা সবাই অনেক ভালো থাকবা। আর আমার মতো রান্না করার চেষ্টা করবা, ঠিক আছে? এভাবে রান্না করে খাবা, দেখবা অনেক বেশি ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।